الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه واتباعه أجمعين أما بعد প্রিয় ভাইরা এই ব্যক্তি বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি নাকি তাবিঈ ছিলেন না। উনি বলে তাবিঈ ছিলেন না। ওনারা বলে কোনো ইতিহাসে পান নাই, ওনারা বলে কোনো দলিল পান নাই। আহলুল ফিকহ বলেছেন তিনি তাবিঈ ছিলেন না, কারণ সাহাবীর কাছ থেকে সরাসরি ইমাম রাহমাতুল্লাহ আলাইহির সনদে একটি সহিহ riwayat পাওয়া যায়নি। এই কারণে সম্ভবত জুমহুর আহলুল হাদিস এবং আহলুত তারিখ বলেছেন যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন না, মানে তবে তাবিঈন ছিলেন না, তবে তাবিঈন ছিলেন, যেহেতু সাহাবীকে সরাসরি দেখতে পান নাই সরাসরি। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন, সাহাবাদের সাক্ষাৎ লাভ করেছেন। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবাদের সাক্ষাৎ লাভ করেছেন। এখন কথা হয়েছে কি যে সাহাবা কাকে বলে এবং তাবিঈ কাকে বলে। যে আমার কাছে একটি কিতাব আছে, যে কিতাবের নাম হয়েছে শারা তুখবাতুল ফিকির। এই কিতাবের ৪৫ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ৪৫ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা আছে সাহাবা কোয়া হয় ওই সমস্ত মানুষদেরকে সাহাবা বলা হয় যারা ঈমানের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের হালতে দেখেছেন এবং সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন। এই কথাটা সারা নুখবাতুল ফিকিরের মধ্যে লেখা আছে, ৪৫ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আবার মেশকাত উর্দু সরা কিতাবের মধ্যেও লেখা আছে। আর তাবিঈ বলা হয় ওই সমস্ত মানুষদেরকে তাবিঈ বলা হয় যে সমস্ত মানুষ যারা ঈমানের হালতে সাহাবা ইকরামকে দেখেছেন, সাক্ষাৎ লাভ করেছেন, দেখেছেন, মুলাকাত করেছেন এবং ঈমানের অবস্থাতেই ইন্তেকাল করেছেন, ঈমানের হালতে ইন্তেকাল করেছেন, তাদেরকে তাবিঈ বলা হয়। তো এখন কথা হয়েছে কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন কিনা। তো মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি উনি তার মিশকাতের সরা কিতাবের মধ্যে উনি লিখেছেন, মিরকাতের মুকাদ্দমার মধ্যে লেখা আছে যে উনি লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৮ জন সাহাবার সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। তো আরো একটি কিতাব আছে যেটা হচ্ছে মেশকাতুল মাসাবি, যেটা মুজহারে হক, এটার মধ্যে উর্দু সরা কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এখানে লিখেছেন। আর এখানে স্পষ্টভাবে লেখা আছে। তো এখানে লিখেছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি তার জীবন দশায় উনি ঈমানের হালতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ ছিলেন এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, কয়েকবার দেখেছেন। আনাস বিন মালিক কুফার মধ্যে কয়েকবার এসেছিলেন। আরেকজন সাহাবাকে দেখেছেন যে আবু তুফাইল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি দেখেছেন। এই দুজন সাহাবা উনি দেখেছেন, এই কিতাবের মধ্যে লেখা আছে। আবার সরা উসুলের শাসি নিজামউদ্দিন শাসি লেখা। তো উসুলের শাসি এই কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যেই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছু জীবনী উনি উল্লেখ করেছেন। তার জীবনীতে উনি লিখেছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি দেখেছেন। গতিকে হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একজন তাবিঈ ছিলেন, ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আরো অন্যান্য আরো কিতাবের মধ্যে, বহুত কিতাবের মধ্যে লেখা আছে, আমার কাছে আরো কিতাব আছে। তো যাই হয়, কিছু সংখ্যক মানুষ তারা এই কথা বলতে চায় যে ইমাম আবু হানিফা তাবিঈ ছিলেন না, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক দেখা যায় কিছু আলেম ওলামা, কিছু মানে আহলে হাদিসের কিছুমান মানুষের তারা সমালোচনা করে থাকে। কিন্তু ভাই দেখা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় একজন আলিম ছিলেন, এত বড় একজন ইমাম ছিলেন, একজন বড় একজন ইমাম ছিলেন আর তাবিঈ ছিলেন, তার পায়ের ধুলির সমানও হইতে পারবো না